আপনার মনটা অনেক বড়। আমার তেলও আছে ভাই, পকেটে টাকাও আছে। আমি শুধু দেখলাম যে আমাকে কে সাহায্য করে, কে সহযোগিতা করতে আগায় আছে। সালামু আলাইকুম। একটু দাঁড়ান চাচা। চাচা আমি তো একটু বিপদে পড়ছি। এই যে আমার বাইক, আমার বাইকের তেল শেষ হয়ে গেছে আর আমি তাড়াহুড়া করে বের হয়ে যাব অনেক দূর। মানি ব্যাগটাও আনি নাই। সামনে পাম্প না, এই পাশে এদিকেও মনে হয় একটা পাম্প আছে। তা আমাকে একটু আপনার হেল্প করা লাগবে। হেল্পটা কি, আমাকে দেখেন 100 টাকা দিলেও আমি ½ লিটার তেল তুলতে পারবো। তেল উঠায়ে আপাতত আমার গন্তব্যে যাব, পরে আমি আপনাকে টাকা দিয়ে দেবো। কোনো একদিন দেখা হলে অথবা যদি আপনি আমাকে নাম্বার দেন, আমি টাকা নাই আপনাকে দিয়ে দিলাম। হ্যাঁ, আমি টাকা দিয়ে দিতাম চাচা, বিপদে পড়ছি। হ্যাঁ, সহযোগিতা করবেন না? দেখা যাক কি হয়। একটু দাঁড়ান প্লিজ। ভালো আছেন? আমি তো একটা বিপদে পড়ছি। আমার এই যে অনেক দূর থেকে আইছি, আমার বাইকের দিকে তেল শেষ হয়ে বন্ধ হয়ে গেছে। এখন আমি যাব কিভাবে? আমার ফোনেও টাকা নাই, মানি ব্যাগও আনতে ভুলে গেছি। তাহলে আমি এরকম বিপদে দুইজনকে বলছি, কেউই আমাকে সহযোগিতা করে না। তেলের ওখানে টানি নিয়ে গেলে তো আমাকে তেল আলাদা টাকা দিবে না, তেল দিবে না। আপনি আমাকে যদি একটু হেল্প করতেন তাহলে ভালো হতো। যদি 100 টাকা দিতে পারতেন, আমি আপনার পরে ফোন দিয়ে দিতাম, বিকাশ করে দিয়ে দিতাম। আমি আপনি নিয়ে যেতে পারবেন, কিন্তু টাকা আপাতত দিতে পারবেন না। মাত্র বাড়াইলেন না? ঠিক আছে ভাই, ঠিক আছে। নিম বলছে মাত্র আসছে, দেখা যাক পরবর্তীতে আমি আবার আরেকজনকে ধরবো। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভাইয়ের বাসা কোথায়? আমি একটু বিপদে পড়ে গেছি ভাই। বিপদটা হচ্ছে, এই যে পিছনে বাইকটা দেখতেছেন না, এই বাইকটা আমার। তেল শেষ হয়ে এখানে বন্ধ হয়ে গেছে। আমি ভাবছিলাম যে সামনে যায় তেল তুলতে পারবো অথবা, কিন্তু আমি এখন দেখতেছি যে আমার মানি ব্যাগও আনি নাই, ফোনেও টাকা নাই। আমাকে এখন একটু হেল্প করতে হবে ভাই। আমার তো রশি নেই ভাইয়া। রশি নেই? আপনি আমাকে 100 টাকা দেন। 100 টাকা দেন, আমি তেল উঠাই আর আপনি নাম্বার দেন, আপনার নাম্বারে বিকাশ করে পরে পাঠিয়ে দেব। আমি তো হবাই আইলাম ভাই। আমি মনে করি 70-80 টাকা মারতে হবে। 70-80 টাকা মারছেন? তাহলে কি আমাকে সহযোগিতা করতে পারবেন না? 70-80 টাকা দিলে তো আমার তেলটা হতো, আমি আপনাকে টাকাটা দিয়ে দিতাম। আমি তো যাই টাকা দিতে পারবো। আপনি 70-80 টাকা ভাড়া মাত্র মারছেন, এটাই আমাকে দিয়ে দিবেন? সমস্যা নাই ভাই, এত বড় মন আপনার। ভাই আমার ধরেন 70 টাকা হলে ½ লিটার তেল হবে। ½ লিটার তেল হলে আমি 25 কিলোমিটার যাইতে পারবো। এখানে কত আছে? 80 টাকা। আর 20 টাকা হলে তো, 100 টাকা হলে তো ভাই আমার 100 টাকার তেল তুললে আমি ভালো হতো। দেন না, আর 20 টাকা আছে নাকি? আপনি তো আমাকে চেনেন না, আমি যদি এই টাকাটা পরে আর না দিই? সমস্যা, আমি তো মনের থেকে দিলাম আপনাকে। আপনি কি একবারে মন থেকে আমাকে সহযোগিতা করলেন? এইটা কথা বলে আমি যদি আপনি এখন বাজে একটা, আপনি কাজই করছেন সারাদিনে 100 টাকা। গাড়িতে বাড়াইতাম না। উনি মনে করেন 200 টাকা নিয়ে আসি, বাসা বসে থাকে, কি করবে না, কোনো লাভ নেই তো। মনে করেন 200 দিলে পরে 5টা-7টা মানে চলাবো, আল্লাহ যা দেয় মধ্যে। আচ্ছা, তা আমাকে দিয়ে দিলেন। আপনার তো এই 100 টাকা আমি যদি আবার ফেরত না দেই আপনাকে, আর আপনি তো আমাকে কোনোদিন দেখাও তো নাও হতে পারে। সমস্যা নেই, আল্লাহ ভরসা। আমি তো আপনাকে মনের থেকে দিলাম ভাইয়া। মনে থেকে দিয়ে দিছেন? টাকা পয়সা আজকে আছে, কালকে নেই ভাই, নেই। ঠিক আছে, তাহলে জানগা। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ। আপনাকে এই ধন্যবাদ। আপনি আরেকদিন কোনোদিন দেখা হলে আমি আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, যদি আপনি মন থেকে দিয়ে দেন তাহলে দাবি নাই। আমার আরেকদিন আপনার সাথে দেখা হলে কিন্তু আমি আপনাকে টাকাটা দিয়ে দেবো, না হলে দাবি রাখবেন না কিন্তু। আসি ভাই, আল্লাহ হাফেজ। যান ভাই। দাঁড়ান 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 দাঁড়ান। কি নাম ভাই আপনার? আমার নাম মামুন। মামুন ভাই। মামুন ভাইয়ের বাসা কোথায়? খয়রবাগান বাজার। কোথায়? খয়রবাগান। এটা কোথায়? আপনি অলদা পার হয়েছে, সেউলি পার হয়ে খয়রবাগান। আপনি কাজই করছেন সারাদিনে, একটা পর্যন্ত আপনি মাত্র বের হয়ে 100 টাকা, আবার 100 টাকা আমি চাইলাম আর দিয়ে দিলেন। আপনার মনটা অনেক বড় ভাই। আপনার মনটা, আপনি রিক্সা চালাইলে কি হবে? আপনার মনটা অনেক বড়। আমার তেলও আছে ভাই, পকেটে টাকাও আছে। আমি শুধু দেখলাম যে আমাকে কে সাহায্য করে, কে সহযোগিতা করতে আগায় আছে। মানবিক মানুষ এখনো আছে ভাই পৃথিবীতে। আমি, আপনি বিশ্বাস করবেন, এখানে কিছু লোক আছে, যে বাচ্চারা আছে, আমি 3-4টা রিক্সাওয়ালাকে দাঁড় করাইছি, ওনারা আমাকে সহযোগিতা করে নাই।
বলতেছে মাত্র আসছি, মাত্র বের হলাম, কেউ কেউ সহযোগিতা করে না, কিন্তু আপনি করছেন। আমার ভাই টাকা আছে, অসংখ্য ধন্যবাদ। আমি দেখলাম যে আপনি আমাকে সহযোগিতা করেন কিনা, তো আমি খুশি হলাম। বললে কি আমি করিনি, আল্লাহ আমার কইছিলে আপনি করাইছে আপনার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আমাদের আছে কেমন জানি ঠিক আছে ভাই, এই নেন আপনার আপনার 100 টাকা আপনি ফেরত নেন। আর আপনার এই মানবিক কাজ দেখে ভালো লাগছে, সেই উপলক্ষে আমি একটা আপনাকে গিফট করলাম, যদি কিছু মনে না করেন। একটু দেখেন গিফটের মধ্যে, এটার মধ্যে কি আছে খোলেন। আমার নাম মামুন। মামুন ভাই কিন্তু আমাকে সহযোগিতা, তেল নেই শোনার সাথে সাথে উনি পকেট থেকে 100 টাকা বের করে কিন্তু আমাকে দিল। আমি এই ছোট্ট একটা উপহার মামুন ভাইকে দিতে চাই। দেখি, দেখতে থাকুন, সাথেই থাকুন। যে মগ, ভাই মগ, পানি খাওয়ার মগ। আমার পক্ষ থেকে ভাই এই ছোট্ট একটা উপহার, আপনি পানি খায়েন ভাই। এই মগটা, আলহামদুলিল্লাহ। এই মগটা দিয়ে যখনই পানি খাবেন তখনই আমার কথা মনে হবে। আপনি আলহামদুলিল্লাহ, আপনি অনেকদিন আল্লাহ অনেকদিন বাঁচা রাখো। দোয়া করবেন। হ্যাঁ, এই যে নিহাত গরিব মানুষ, রিক্সা চালায় উনি, উনি দিন খেতে খাওয়া মানুষ। ও 100 টাকা ইনকাম করছে, 100 টাকায় আমারে দিয়ে দিয়েছে যে তেল তোলেন ভাই, আমি মন থেকে দিয়ে দিলাম, আর লাগবে না। এই কথা বলছেন আপনি ভাই, অনেক 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 আপনি খুশি ভালো হয়েছে। থাকেন ভাইয়া, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এই মগটাতে পানি খাবেন ভাই, আপনি পানি খাবেন, এটা কিন্তু আপনার। যখনই পানি খাবেন আমার কথা মনে হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এরকম মনটা আপনি রাখবেন ভাই, বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়াবেন, দেখবেন আল্লাহ আপনার পাশে দাঁড়াবে। আলহামদুলিল্লাহ, ওকে, আল্লাহ হাফেজ মোহন ভাই। আল্লাহ। উনি কিন্তু আমাকে সহযোগিতা করার জন্য, উনার পকেটে 100 টাকা ছিল, সেই 100 টাকা দিয়ে উনি আমাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসলো। পরবর্তীতে আমার কাছে তেমন কিছু ছিল না, জাস্ট আমি একটা পানি খাওয়ার মগ উনাকে উপহার করলাম। উনি অনেক খুশি হয়ে গেল। যাকে এই খুশিটাই আমার দরকার ছিল, এবং আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছি যে আমাদের এই দেশে এখনো মানবিক মানুষ আছে, বিপদে পড়লে পাশে দাঁড়ানোর মতো মানুষ আছে। যাক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।